পেহেলগাম ঘটনায় হিন্দুরা এর বদলা নেবে। পশ্চিমবঙ্গে মুসলিম লীগ 2 সরকার আছে, তাদের 2026 সালে উচিত শিক্ষা শুধু হলদিয়া পূর্ব মেদিনীপুর নয়, গোটা রাজ্যের হিন্দুরা দেবে। আর এই বিশ্বাস আমার রয়েছে। নাম না করে রাজ্য সরকারকে বেনজির আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে মুসলিম লীগ 2 সরকার আছে, তাদের 2026-এ উচিত শিক্ষা নাকি বাংলার হিন্দুরাই দেবে। কি বলছেন তিনি, শুনুন। লাস্ট কাশ্মীরে আমার 30-32 বছর রাজনীতি হয়ে গেল, কলেজ জীবন থেকে অদ্যাবধি। আমি কখনো 84-তে দেখেছিলাম শিখ দেখেছিল দিল্লিতে শিখ রাইটে। এবারে দেখলাম প্যান্ট হিন্দু চিহ্নিত করে তার স্ত্রী এবং সামনে করেছে। হিন্দুরা এর বদলা নেবে। হিন্দুরা প্রকৃত শান্ত হয়, তারা হঠাৎ রিয়াক্ট করে না। তারা এই পশ্চিমবঙ্গে যে মুসলিম লীগ 2 সরকার আছে, একে উচিত শিক্ষা 26 সালে শুধু হলদিয়া নয়, পূর্ব মেদিনীপুর নয়, গোটা রাজ্যের হিন্দুরা দেবে, এ বিশ্বাস আমার আছে। পাক বাণিজ্যে স্ট্রাইক ভারতের, পাক বাণিজ্যে স্ট্রাইক ভারতের সম্পূর্ণ আমদানি। আমরা তো রাফেলের স্ট্রাইক চাইছি, তার অপেক্ষায় আছি। ইওকে নিয়ে নেওয়া উচিত। বালুচিস্তানে যারা স্বাধীনতার জন্য লড়ছে তাদেরকে সাপোর্ট দিয়ে দেওয়া উচিত। ব্লো দেম আপ, ভেঙে গুড়িয়ে দাও। ইসরায়েল যেমন গাজাকে একদম মিশিয়ে দিয়েছে মাটিতে, ঘাস নেই। সময় এসেছে পাকিস্তানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য। ওই রকম কোন একটা মানচিত্র যেন না থাকে। কাশ্মীরের পেহেলগামে যে নৃশংস সন্ত্রাসী হামলা হয়েছে তা দেখে গোটা বিশ্ব স্তম্ভিত। বদলার আগুনে জ্বলছে ভারত। ওই সন্ত্রাসবাদীদের মদদ দেওয়া পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে মরিয়া ভারত। এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পেহেলগাম ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানান, পেহেলগামের ঘটনায় হিন্দুরা এর বদলা নেবে। পশ্চিমবঙ্গে মুসলিম লীগ 2 সরকার আছে, তাদের 2026 সালে উচিত শিক্ষা শুধু হলদিয়া বা পূর্ব মেদিনীপুর নয়, গোটা রাজ্যের হিন্দুরা দেবে, এই বিশ্বাস তাঁর রয়েছে। যেমন ইসরায়েল গাজার ক্ষেত্রে দেখা গিয়েছে যে ইসরায়েল গাজাকে মাটিতে মিশিয়ে দিয়েছে, সময় এসেছে পাকিস্তানকে মাটিতে মিশিয়ে দেওয়ার। ওই রকম কোনো ম্যাপ যেন না থাকে। কি বলছেন তিনি, শুনুন। লাস্ট কাশ্মীরে আমার 30-32 বছর রাজনীতি হয়ে গেল, কলেজ জীবন থেকে অদ্যাবধি। আমি কখনো 84-তে দেখেছিলাম শিখ দেখেছিল দিল্লিতে শিখ রাইটে। এবারে দেখলাম প্যান্ট হিন্দু চিহ্নিত করে তার স্ত্রী এবং সামনে করেছে। হিন্দুরা এর বদলা নেবে। হিন্দুরা প্রকৃত শান্ত হয়, তারা হঠাৎ রিয়াক্ট করে না। তারা এই পশ্চিমবঙ্গে যে মুসলিম লীগ 2 সরকার আছে, একে উচিত শিক্ষা 26 সালে শুধু হলদিয়া নয়, পূর্ব মেদিনীপুর নয়, গোটা রাজ্যের হিন্দুরা দেবে, এ বিশ্বাস আমার আছে। পাক বাণিজ্যে স্ট্রাইক ভারতের, পাক বাণিজ্যে স্ট্রাইক ভারতের সম্পূর্ণ আমদানি। আমরা তো রাফেলের স্ট্রাইক চাইছি, তার অপেক্ষায় আছি। ইওকে নিয়ে নেওয়া উচিত। বালুচিস্তানে যারা স্বাধীনতার জন্য লড়ছে তাদেরকে সাপোর্ট দিয়ে দেওয়া উচিত। ব্লো দেম আপ, ভেঙে গুড়িয়ে দাও। ইসরায়েল যেমন গাজাকে একদম মিশিয়ে দিয়েছে মাটিতে, ঘাস নেই। সময় এসেছে পাকিস্তানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য। ওই রকম কোন একটা মানচিত্র যেন না থাকে। এরপর তিনি দীঘায় জগন্নাথ মন্দির প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ করতেও ছাড়েননি। তিনি বলেন, পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবায়েত রাজেশ, তাকে কাজটা দিতে নিলেই মমতা ব্যানার্জি গ্রেফতার হবেন। ওনাকে নিম কাঠ চুরি করতে মমতা ব্যানার্জি বলেছিলেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। প্রথম কথা হচ্ছে, 4 ধামকে 5ম ধাম করা যায় না। আমরা প্রথম দিন থেকে বলছি যে এটা খাতায় কলমে কালচারাল সেন্টার। কাশীধামও সরকারি টাকায় তৈরি হয়নি। কাশীধামের গঙ্গার সঙ্গে করিডর, পরিকাঠামোগুলো ভারত সরকার বা ওখানকার লোকাল যে সরকারি বোর্ড আছে তারা করেছে। উজ্জয়িনী মহাকালের ক্ষেত্রেও মূল মন্দির কিন্তু
হিন্দুদের দ্বারা নির্মিত এবং অধিকাংশ পুরনো মন্দির রাজারা বানিয়ে দিয়েছে। কোনো জায়গায় সরকারি টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না। খাতায় কলমে এটার নাম হচ্ছে কালচারাল সেন্টার, ট্যুরিজমে একটা ভাস্কর্য। আপনি ধাম মাম লিখবেন, আমি তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি টেম্পল লিখুন, মুখে বলছেন মন্দির বানিয়েছেন, টেম্পল লিখছেন না কেন? লিখবে না। কালচারাল সেন্টার লিখলে মিথ্যাচার ধরা পড়ে যাবে। উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাবো, তারা ইনকোয়ারি কমিশন বসিয়েছে এবং তাদের ক্রিমিনাল কেস করা উচিত। যে নিমকাট তৃণমূল চুরি করিয়েছে রাজেশ দৈতাপতিকে দিয়ে, রাজেশ দৈতাপতিজির বিরুদ্ধে আমার মনে হয় ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত এবং তাকে যদি উড়িষ্যা পুলিশ কাস্টডিতে নেয় তাহলে মমতা ব্যানার্জিও অ্যারেস্ট হবে। কারণ ওকে নিমকাটটা চুরি করতে মমতা ব্যানার্জি বলেছে। চোর মমতা শ্রী জগন্নাথ দেবের নামে নিমকাটটাও চুরি করালো উড়িষ্যা থেকে। এ লজ্জা রাখার জায়গা নেই। এটা বাংলা এবং বাঙালি ও হিন্দুদের লজ্জা। পেহেলগাম ঘটনায় হিন্দুরা এর বদলা নেবে। পশ্চিমবঙ্গে মুসলিম লীগ 2 সরকার আছে, তাদের 2026 সালে উচিত শিক্ষা শুধু হলদিয়া পূর্ব মেদিনীপুর নয়, গোটা রাজ্যের হিন্দুরা দেবে। এই কথা যেরকম বলছেন শুভেন্দু অধিকারী, একই সঙ্গে তিনি বলছেন যে দীঘায় জগন্নাথ মন্দির যে তৈরি করা হয়েছে সেক্ষেত্রে ওড়িশার মূল মন্দিরের যে সেবায়ত রয়েছে রাজেশ, তাকে যদি গ্রেফতার করা হয় বা তাকে যদি কাস্টাডিতে নেওয়া হয় তাহলে গ্রেফতার হবেন মমতা ব্যানার্জি। এই সব কিছু নিয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। লাস্ট কাশ্মীরে আমার 30-32 বছর রাজনীতি হয়ে গেল, কলেজ জীবন থেকে অদ্যাবধি। আমি কখনো 84-তে দেখেছিলাম শিখ দেখেছিল দিল্লিতে শিখ রাইটে। এবারে দেখলাম প্যান্ট হিন্দু চিহ্নিত করে তার স্ত্রী এবং সামনে করেছে। হিন্দুরা এর বদলা নেবে। হিন্দুরা প্রকৃত শান্ত হয়, তারা হঠাৎ রিয়াক্ট করে না। তারা এই পশ্চিমবঙ্গে যে মুসলিম লীগ 2 সরকার আছে, একে উচিত শিক্ষা 26 সালে শুধু হলদিয়া নয়, পূর্ব মেদিনীপুর নয়, গোটা রাজ্যের হিন্দুরা দেবে, এ বিশ্বাস আমার আছে। প্রথম কথা হচ্ছে 4 ধামকে 5ম ধাম করা যায় না। আমরা প্রথম দিন থেকে বলছি যে এটা খাতায় কলমে কালচারাল সেন্টার। কাশীধামও সরকারি টাকায় তৈরি হয়নি। কাশীধামের গঙ্গার সঙ্গে করিডর, পরিকাঠামোগুলো ভারত সরকার বা ওখানকার লোকাল যে সরকারি বোর্ড আছে তারা করেছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।